ওগো ভাইয়েরা, প্রবাসে এসেছেন, ভুল পথে চলেন না, লটারি কেটেন না, নাম্বার কেটেন না, নামাজ পড়েন, রোজা করেন, দিনী আন্দোলন করেন। আমার প্রবাসীরা ভুল পথে চলেন। অনেকেই নারী ব্যবহার করেন, ইন্দোনেশিয়ান মেয়ে পাইলে আর মাথায় কাজ করে না। কালো আডা ডুডু, মালয়েশিয়া dia orang boleh paham butoy kata butoy. Asen Malaysia ছিলেন? হাত উঁচু করেন, banyak orang ada. Saya tahu Joshor Mia banyak orang duduk di Malaysia. Sogasa banyak orang pun ada, alhamdulillah. Kita orang ada buat ceramah, ada agama Islam, cerita sini cerita sana. Tuhan tolong saya, sana pun saya ustad, sini pun jadi ustad. Butoy kan apa? Kalau ada duduk Malaysia dia orang boleh paham butoy kata butoy. Asen Malaysia ছিলেন? হাত উঁচু করেন, banyak orang ada. Saya tahu Joshor Mia banyak orang duduk di Malaysia. Sogasa banyak orang pun ada, alhamdulillah. মালয়েশিয়াতে ওখানে যেতাম, দিনের দাওয়াত দিতাম, মানুষের কাছে যেতাম, প্রবাসীদেরকে বোঝাতাম, ওগো ভাইয়েরা, প্রবাসে এসেছেন, ভুল পথে চলেন না, লটারি কেটেন না, নাম্বার কেটেন না, নামাজ পড়েন, রোজা করেন, দিনী আন্দোলন করেন। এইগুলো ওখানেও বুঝিয়েছি, কাজ করেছি, পরিশ্রম করেছি, ইবাদত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যের ফসল দিয়েছে। এখন বাংলাদেশে আপনাদের মাঝে আল্লাহ কথা বলার তৌফিক দান করেছেন, বলেন সুবহানাল্লাহ। এই জন্য রব বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে নিরাশ হয়ো না। আল্লাহর রহমত আপনার উপরে বর্ষিত হবেই হবে যদি আপনি বিশ্বাসী হন, যদি আল্লাহকে ডাকার মতো ডাকতে পারেন, যদি আল্লাহকে চাওয়ার মতো চাইতে পারেন, যদি আল্লাহর কাছে মাথাটা নত করতে পারেন, যদি আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় মানুষ হওয়ার জন্য নিজেকে সঁপে দিতে পারেন। আপনার সকল যন্ত্রণা, পৃথিবীর যন্ত্রণাগুলো পৃথিবীর কোনো মানুষেরা বুঝবে না, কিন্তু বোঝার মতো আছেন একজন, তিনি কি? আমার জীবনে এমন অনেক অন্যায় আছে, যে অন্যায়ের খবর যদি আমার মা জেনে যেত, আমার ভাত খাইতে দিত না, আমার বাড়িতে ভাত খাওয়াতো না। যদি আমার বাবা জেনে যেত, আমাকে বাড়ি থেকে বের করে দিত। সন্তান জানলে আমার আব্বা বলে ডাকতো না, স্ত্রী জানলে সংসারটা টিকতো না। আমার মা বোনেরা এমন অনেকেই আছে, তাদের জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলো যদি স্বামীরা জেনে যেত, এক খাটে ঘুমাতো না। এমন অপরাধ আছে না নাই? আপনি বুকে হাত দিয়ে চিন্তা করে দেখেন, এমন কত অপরাধ আমাদের হয়ে যায়, যে অপরাধ যদি স্ত্রী জেনে যেত, তাইলে আমাদের সাথে একই খাটে ঘুমাতো না। এই অপরাধগুলো পৃথিবীর মানুষ জানে না। জানেন কে? আল্লাহ রাব্বুল আলামিন জানেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আশার একটা জায়গা হলো, আমরা যত বড় পাপ করি না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমাটা তার চেয়ে অনেক বড়। আমরা যত অপরাধ করি না কেন, যত অন্যায় করি না কেন, সব অন্যায়ের উপরে আল্লাহর ক্ষমা, আল্লাহর রহমতটা অনেক, কথা কয় না, অনেক বড়। আল্লাহর রহমত প্রত্যাশী যদি হও, আল্লাহর রহমত যদি চাইতে পারো, আমার যুবকেরা, তরুণেরা, কিশোরেরা, আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামকে যেমন কূপ থেকে তুলে নিয়ে মিশরের খাদ্যমন্ত্রী বানিয়ে দিয়েছিল, বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন যেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেররা হত্যা করার জন্য রাত্রে বাড়ি ঘিরে ধরলো, বাড়ি থেকে বের হয়ে আসতে হলো, হিজরত করতে হলো, মক্কা ছেড়ে মদিনায় চলে গেল, সেই নবীকে আবার মদিনার প্রেসিডেন্ট বানিয়ে মক্কা বিজয়ের জন্য পাঠিয়ে দিলেন, বলেন ঠিক না বেঠিক? ও আমার ভাইয়েরা, আজকের জামানায় দেখেন, ফাঁসির কাষ্ঠে ঝুলার কথা ছিল, এমন অনেক মানুষ সেই ফাঁসির কাষ্ঠ থেকে ফিরে এসে এখন আবার সংসদে মাননীয় স্পিকারের সাথে নেতৃত্ব দেয়, বলেন ঠিক না বেঠিক? এইগুলো করার মালিক কে? এই জন্য হতাশ হবেন না, নিরাশ হবেন না। যদি মনে করেন ওগো রব, তুমি আমার এই মুসিবতের মধ্যে ফেলে দিলে, তুমি আর লোক পাইলা না, আমি নামাজি, রোজাদার, আমি আল্লাহওয়ালা, আর আমারই তুমি বিপদ দিলে, মুসিবত দিলে, এই কথা বলা যাবে না, বরং বলতে হবে ওগো রব, আইয়ুব আলাইহিস সালামের মতো বলতে হবে, আল্লাহ, আমি তোমার কাছে কোনো অভিযোগ করি নাই, তোমার কাছে কোনোদিন আমি কোনো কমপ্লেইন করি নাই, কারণ তুমি আমার যে পরীক্ষা নিচ্ছ, তুমি আমার যা কিছু দিচ্ছ, আমার কোনো আপত্তি নাই, তাই আমি তোমার কাছে কোনো অভিযোগ করি নাই গো আল্লাহ। কিন্তু আজকে অভিযোগ করা ছাড়া কোনো রাস্তা খুঁজে পাইলাম না। কেন আল্লাহ? যদি তুমি জিজ্ঞাসা করো, আমি তোমারে বলতে চাই, তুমি আমার সন্তান কেড়ে নিয়েছো, আমার সম্পদ কেড়ে নিয়েছো, আমার স্ত্রী অন্যরা চলে গিয়েছে, রহিম আলাইহিস সালাম বাদে,
রহিমা ছাড়া সব বিবিরা চলে গিয়েছে, আমার জায়গা জমি সব কিছু ধ্বংস হয়ে গিয়েছে। আল্লাহ, আমি তোমার কাছে কোনো অভিযোগ করি নাই। আমার সুস্থ শরীরটাকে রোগগ্রস্ত বানিয়েছ, পা থেকে মাথা পর্যন্ত কুষ্ঠরোগ দান করেছ, আমার গায়ে পোকা দিয়েছ, তারপরেও আমার কোনো দুঃখ নাই, কোনো কষ্ট নাই। কিন্তু আজকে তুমি যেটা করলে আল্লাহ, তোমার কাছে অভিযোগ না করা ছাড়া তো কোনো উপায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আয়ুব কি এমন অভিযোগ তোমার? আইয়ুব আলাইহিস সালাম বললেন, আল্লাহ তুমি আমার সমস্ত শরীর পোকা দিয়ে খাওয়ায় দাও, কোনো আপত্তি করি না, কিন্তু আজকে আমার জিহ্বাতে কেন পোকা দিয়ে দিয়েছো আল্লাহ? যেই পোকা আমার জিহ্বাটা টুকটুক টুকটুক করে খেয়ে নেয়, এই পোকা যদি আমার জিহ্বাটাকেই শেষ করে দেয়, তাইলে আমি তোমার কাছে জানতে চাই, কেমন করে আমি তোমার জিকির করব, কেমন করে আমি তোমার কাছে সাহায্য চাইব, কেমন করে আমি তোমার প্রশংসা করব আল্লাহ, তোমার কাছে একটু জানতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আয়ুব, আমার পরীক্ষা নেওয়া শেষ হয়ে গেল, তোমার সব কিছু আবার আমি আল্লাহ রাব্বুল আলামিন ফিরিয়ে দিলাম। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বিপদ মুসিবত ধৈর্য হারা হওয়া যাবে না। আপনার অনেক টাকা, এর জন্য অহংকারীও হওয়া যাবে না। আবার কিছু নাই, তার জন্য আপনি হতাশ হওয়া যাবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যদি চান, তাইলে ইউনূসকে মামলার আসামি থেকে ধরে নিয়ে চেয়ারে বসিয়ে দিতে পারে। তারেক রহমানকে, যাকে এই বাংলাদেশ ছাড়া করা হয়েছিল, তাকে আবার মাননীয় প্রধানমন্ত্রী বানিয়ে দিতে পারে। আর 41 সাল পর্যন্ত যারা থাকতে চেয়েছিল, তাদেরকে আবার দেশ ছাড়া করে দিতে পারে। নতুন যারা এসেছে তারাও চিরকাল ক্ষমতায় থাকবে, এটার নিশ্চয়তা আছে নাকি? যে এমপি এসেছিলেন এখানে, তিনি এমপি থাকবেন জনম জনম, এটারও কোন নিশ্চয়তা নাই। সুতরাং পাইলে অহংকারী হওয়া যাবে না, আবার না থাকলে এত হতাশ হওয়া যাবে। কারণ দেওয়ার মালিক কে? আবার নেওয়ার মালিক কে? আল্লাহ দেওয়ার মালিক। সন্তান নাই, বছরের পর বছর সন্তান নাই, যুগ চলে যায়, সন্তান নাই। এবারে দেখা যায় আল্লাহ রাব্বুল আলামিন একসাথে 3 কান 4 কান মেরে দেস, ঠিক না বেঠিক? সন্তান হয় না, এই জন্য বউটারে চেঞ্জ তো করে নাই, বরং আর এক জায়গায় আর একটা বিয়ে করেছে। সন্তান কেন হয় না? ও মা যেই বিয়ে করেছে সেই দেখা যায় দুইটাই একসাথে গর্ভবতী। কথা কয় না? দেয়ার মালিককে। সুতরাং হতাশ হওয়ার দরকার নাই যুবকেরা। ভ্যালেন্টাইন্স ডেতে কত ঘোরা ঘুরলে, কিন্তু যখন লাইন হলো না, হতাশ হইও না, মনে করো না যে তোমার বিয়ে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে তোমার গাদার নিচ থেকে বের করে আরেকজনের সাথে ধরা খাওয়ায় বিয়ে দিয়ে দিতে পারে, ঠিক না? ঠিক। তুই করতে যাবি না কিন্তু হবে। কথা কয় না? তুই করতে যাবি না কিন্তু। আমার আব্বা বলতো, আমার আব্বার এক খালা ছিল, সুবাদে আমার নানি হয়। আব্বার যেহেতু খালা, ছেলে বিয়ে দিয়েছে, বৌমা পছন্দ হয় না, বৌমা রাখবে না, আব্বার কাছে এসেছে যে সামাদ দেখ, বৌমা তো ভালো না, এটা রাখতে চাই না। আব্বা বলতেছে, যদি রাখতে না চাও তাইলে দেনমাহর কাবিনের টাকা যা আছে দিয়ে মোটামুটি লোকজন, পরিবার থেকে লোক ডেকে সেটেল করে দাও। বললো, তাইলে তোর কাছে আইছি কিসের জন্যে? বলছে, আমি কি করবো, লোকজনকে আমার টাকা লাগবে। কয় না, তুই তো হুজুর মানুষ, তোর কাছে আইছি, তুই এমন একটা তাবিজ দিয়ে দে যে আমরা বউ রাখবো করবো, কিন্তু বউ থাকতে চাবে না। আমরা বউ রাখতে চাইবো কিন্তু বউ থাকতে চাইবে। এইরকম একখান তাবিজ দিয়ে দে রে ভাইরা আমার। মনে পড়ে গেল ঘটনাটা, ওই ঘটনার প্রেক্ষিতে। ও আমার ভাইরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পরে যদি আপনি নির্ভরশীল হতে পারেন, আত্মবিশ্বাস যদি থাকে, তাইলে চিন্তা করার কোনো দরকার নাই। আপনি বিয়ে করতে চান, হচ্ছে না, এমন একদিন আসবে যেই দিন বিয়ে করতে চাইবেন না, কিন্তু ওই দিন বিয়ে করা ছাড়া রাস্তা থাকবে না। যুবকরা বলছে এরকম হোক দিনই জীবনে, ঠিক না বেটি? সবাই একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু রিভাবটা দেন। ওরে মরলে মানুষ দাম বাড়ে তার, ওরে মরলে মানুষ দাম বাড়ে তার, বাঁচতে অবহেলা দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা, হায় আল্লাহ দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা। ওরে মরলে মানুষ দাম বাড়ে তার, মরলে মানুষ দাম বাড়ে তার, বাঁচতে অবহেলা দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা। বাঁচতে মানুষ কেউ বলে না লোকটা বড় ভালো, মরলে বলে তার মরাতে বড় ক্ষতি হলো, দয়াল বড় ক্ষতি হলো, ঠিক না ভাই ঠিক? বাঁচতে মানুষ কেউ বলে না লোকটা বড় ভালো, মরলে বলে তার মরাতে বড় ক্ষতি হলো, দয়াল বড় ক্ষতি হলো। ওরে দেখতে আসে স্বজন সুজন, ওরে দেখতে আসে স্বজন সুজন, ডোবে যখন বেলা দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা, হায় আল্লাহ দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা। ছেঁড়া কাপড় তাও জটে না পরি কষ্ট করে, ঈদের নামাজ হয় না পড়া নতুন জামা পরে, দয়াল নতুন জামা পরে, ছেঁড়া কাপড় তাও জটে না পরি কষ্ট করে, ঈদের নামাজ হয় না পড়া নতুন জামা পরে, দয়াল নতুন জামা পরে। ওরে নতুন কাপড় জুটবে জানি, ওরে নতুন কাপড় জুটবে জানি, ফুরাইলে বেলা দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা, আল্লাহ দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা। ভাঙা ঘরে দিন কেটে যাই বছর ঘুরে যুগ, এই জীবনে পাইলাম না তো একটু ভাবের সুখ, দয়াল একটু ভাবের সুখ। ভাঙা ঘরে দিন কেটে যাই বছর ঘুরে যুগ, এই জীবনে পাইলাম না তো একটু ভাবের সুখ, দয়াল একটু ভাবের সুখ। ওরে মরলে আসে ঘর বানাতে, ওরে মরলে আসে ঘর বানাতে, করে না অবহেলা দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা, হায় আল্লাহ দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা। ওরে মরলে মানুষ দাম বাড়ে তার, মরলে মানুষ দাম বাড়ে তার, বাঁচতে অবহেলা দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা, হায় আল্লাহ
দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা। আর একটু জোরে বলা যাবে না? কথাগুলো সত্য না মিথ্যা? বাস্তবতার সাথে মিল আছে না নাই? ওগো আমার ভাইরা, আজকেও দেখলাম একজন পুলিশ সদস্য, সে জীবনের পেরেশানি নিয়ে নিজের বন্দুক দিয়ে মাথার উপরে গুলি করে চিরজনমের মতো বিদায় নিয়েছে। স্ত্রীও পুলিশে চাকরি করে, তিনিও পুলিশে চাকরি করেন। কি এমন ব্যথা আছে জানি না, কি এমন সমস্যায় জর্জরিত জানি না, এখনো জানতে পারি নাই, হয়তো জানা যাবে। মানুষটা চিরজনমের মতো বিদায় নিয়ে চলে গেল, আমাদের সবার সামনে ভিডিওটা আসলো, আহা করতেছি, আজকে ওয়াজেও তার কথা বলতেছি, কিন্তু এর মনের কষ্ট শোনার মতো মানুষ কি ছিল? কেউ কি জানতে পেরেছে? না, পারে নাই, কাউকে জানালো না, কেউ জানলো না। যখন মানুষ ঘুরে বেড়ায় কেউ বোঝে না যে এ জিন্দা লাশ নাকি মৃত লাশ। মারা যাওয়ার পরে লাশ হয়ে যায় ঠিকই, কিন্তু জিন্দা থাকতেও লাশ আছে না নাই? এরপরে মারা যাওয়ার পরে আমরা সবার কদর করি, আমরা বলি লোকটা ভালো ছিল, এই লোকটা মারা যেয়ে বড্ড ক্ষতি হয়ে গেল। কিন্তু বেঁচে থাকতে ওই মানুষগুলোকে কদর করার মানুষ পাওয়া যায়? এরকম আছে না নাই? ঝড়ে ঘর উড়ে গেছে, আমাকে বলল কবির ভাই যদি একটু আসতেন, একটা ভিডিও বানিয়ে দিতেন। একজন মহিলা খুবই অসহায়, ঘর উড়ে গিয়েছে ঝড়ে, আমাদের গঙ্গানন্দপুর ইউনিয়ন কাকমারি। বলল কবির ভাই একটা ভিডিও কি করে দেয়া যায়? এখনো পর্যন্ত যাওয়ার সময় আমার হয়, কিন্তু যদি মারা যেত আর বলতো কবির ভাই একটু আসতে হবে জানাজা পড়ার জন্য, কবির বিন সামাদ যেত না। কারণ মারা যাওয়ার পরে মনে হয়তো মরে যেহেতু গেছে, যাই জানাজাটা পড়ে আসি। কথা কয় না? অসুস্থ মানুষ হাসপাতালে যদি বলা হয় জাহিদ ভাই একটু যদি যে দেখে আসতেন বড্ড ভালো হতো, ব্যস্ততা আছে, মালয়েশিয়া চলে যেতে হবে, ছুটির মেয়াদ শেষ, যাওয়া হবে না। কিন্তু যদি মারা যায় জানাজার জন্য যদি বলে, মনের মধ্যে একটু মায়া জন্মায়, না যায়। ওই যে ঘর উড়ে গেল, খুঁটি লাগানোর মতো মানুষ নাই, 1-2 বান টিন কিনে দিতে হবে মানুষ নাই। কিন্তু ওই মানুষটা যদি মারা যায় তাইলে তার কবর খোঁড়া মানুষের অভাব হবে, তার কবরের বাসের অভাব হবে, তার কাফনের অভাব হবে না? হবে না। এই জন্যে বলেছি মরলে মানুষ দাম বাড়ে, কদর বাড়ে, যত্ন বাড়ে, বেঁচে থাকতে কদর করার মানুষ মেলে না, মেলে নারী। ঠিক না বে ঠিক? কদর করা দরকার ছিল বেঁচে থাকতে, কিন্তু আমরা বেঁচে থাকতে কদর করি না। আল্লাহ আমাদের বেঁচে থাকতে কদর করা তৌফিক দান করুন, পড়ছি আমিন। ষোলুয়া ফোরকানিয়া ও হাফেজিয়া মাদ্রাসার উদ্যোগে 26তম, এখানে অনেক ছোট ছোট মানুষ আছে যাদের বয়স এখনো 26 হয় নাই, ঠিক কিনা? আমারও একদিন হয়েছিল না, কিন্তু এখন 40-এর কাছাকাছি, বয়স বেড়ে যাচ্ছে, কবরের দিকে এগিয়ে যাচ্ছি, ঠিক কিনা? চাইলেও বাড়বে, না চাইলেও বাড়বে, থামিয়ে রাখা আর কোনো সুযোগ নাই। একদিন মৃত্যুর কোলে ঢলে পড়তে হবে, এই তো জীবন, এই তো দুনিয়া। 26 বছর আগে যারা শুরু করেছিল প্রথমতম মাহফিল, সেই শুরু করা মানুষেরা অনেকেই আজকে জমিনে নাই। 26তম মাহফিলে আমরা যারা এসেছি, 27তম মাহফিলে অনেকেই এই জমিনে থাকবো না। কেউ যদি মনে করেন যে না আমি থেকে যাব, এটা বলার কোনো সুযোগ কারো দেওয়া হয় নাই। যে মানুষ কোরআন অস্বীকার করে, এরকম মানুষ আছে না? নাস্তিক, যারা আল্লাহকে বিশ্বাস করে না, ফেরেশতা বিশ্বাস করে না, পরকাল বিশ্বাস করে না, মুনকার নাকির বিশ্বাস করে না, কোরআন আল্লাহর কিতাব বিশ্বাস করে না, 6666 মতান্তরে 6236 যে আয়াত রয়েছে, এই আয়াতগুলো বিশ্বাস করে না। কিন্তু ছোট্ট একটু অংশ অস্বীকার করার সুযোগ নেই, সেটা হলো কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এটা অস্বীকার করার মতো কোনো নাস্তিক, কোনো বাবার বেটা এই জমিনে জন্ম হয় এখনো হয় না। মারা যেতেই হবে, যেহেতু মারা যেতে হবে সেহেতু কবরের জন্যে প্রস্তুত হওয়ার দরকার আছে না নাই? যাদের বিশ্বাস নাই তাদের কথা ভিন্ন, তারা চিন্তা করে ওখানে যে কিছু নাই, সেটা তাদের ব্যাপার। কিন্তু আমাদের যাদের বিশ্বাস আছে, তারা কি মৃত্যুর জন্য প্রস্তুত আছি?
বলেন আছি? প্রস্তুত যদি থাকতাম, এখানে লোক বেশি নাকি মেলাতে লোক বেশি? বলেন, মেলাতে লোক বেশি না এখানে লোক বেশি? পহেলা বৈশাখে এত আয়োজন তো করা হয় নাই, কিন্তু এসো হে বৈশাখ, উল্লুক ভাল্লুক হুতুম পেঁচা পেঁচা এগুলো নিয়ে র্যালি হয়েছে না হয় নাই? র্যালি তো র্যালি। কলারওয়ার মডেল মসজিদে যে সেখানে পহেলা বৈশাখ পালন করে, বলেন নাউজুবিল্লাহ। পাবনার মসজিদের ছাদের উপরে উঠে কনসার্ট দেখে, বলেন নাউজুবিল্লাহ। মসজিদে যায় না, নামাজ পড়ে না, অথচ মসজিদের ছাদে উঠে যে যুবকেরা কনসার্ট দেখলো, আল্লাহর কাছে কি জবাব দিবা? যে মসজিদে সেজদা করার সৌভাগ্য হয় না, সেই মসজিদের ছাদে উঠে তুমি কনসার্ট দেখেছো, তোমার তাকদীরকে জ্বালিয়েছো। দুনিয়া এবং আখিরাত দুইটা জায়গায় লাঞ্ছিত এবং বঞ্চিত হওয়ার জন্য প্রস্তুত হয়ে যাও। মনে করো যে ক্ষমতা দিয়েছে আল্লাহ, এটা বিশ্বাস করো না। মনে করো যে তোমার এখন যৌবনের গরম আছে, যা ইচ্ছা তাই করে বেড়াবা, আর 15 চালাবা, মিসাইল পড়বে ইসরায়েলে, আর বিমান হামলা চলবে ইরানে, কিন্তু কায়েম খুলা সলুয়ার তেল পাম্পে তেল থাকবে না। তুমি মনে করে না যে তোমার সব জোর আছে? নাই, লাইনে দাঁড়িয়ে থেকে তেল নিতে হয়, যত বড় লিটার হও, বাপের বেটা হও। ঠিক না বে ঠিক? আমি একবার একটুখানি লাইন সাইজ করে নিয়েছিলাম, পাশের থেকে হুজুরদের জন্য সব জায়েজ। তো পরে বললাম যে আমি আর ওই লাইন মাইন করে নেবো না, খালি সাউন্ড দেয় মানুষে, কয় হুজুরদের জন্য সব জায়েজ। আমি বললাম বাবা আমাকে তো একটু নামাজ কালাম পড়াইতে ওরম করেন। তারপরে আলহামদুলিল্লাহ, যেহেতু এখন আইন করে দিয়েছে, প্রাতিষ্ঠানিক সার্টিফিকেট কার্ড যদি থাকে তাহলে তাদের অগ্রাধিকার, সেই অগ্রাধিকারে হয়তো পাচ্ছি, জানি না যে অগ্রাধিকারটুকু কতদিন থাকবে। আছে যতক্ষণ দেবে ততক্ষণ, থাকবে না যতক্ষণ, তখন আর পাওয়া যাবে না। ভাইয়েরা আমার, এই জন্যে আমরা মৃত্যুর জন্য প্রস্তুত হতে হবে। আমাদের অনেকেই বলে খালি শুধু মরার কথা কয়। বাবারে, এইটাই তো চিরন্তন সত্য। ঠিক না বে ঠিক? কেউ যদি তার ভবিষ্যৎ গড়তে চায়, অনেকেই বলে মালয়েশিয়ায় চলে যাও। আমাদের জাহিদ ভাইকে দেখো কত টাকা ইনকাম করে, কত সুন্দর বাড়ি করেছে সলুয়া বাজারের উপরে, 3 তলা প্রাসাদ, ঘরের মধ্যে টাইলস করা, টয়লেটের মধ্যেও টাইলস করা, মুড়া দিলে পানি হয়, সুইচ দিলে ফ্যান ঘরে, কাপড় কাচার জন্য ওয়াশিং মেশিন, এয়ার কন্ডিশন সব লাগানো। যদি ভালো ভবিষ্যৎ গড়তে চাও প্রবাসে যাও। কিন্তু ভাইয়েরা আমার, এই মানুষটা আল্লাহ না করুন যদি মালয়েশিয়াতে মালাকুল মাউত চলে আসে আর জানটা নিয়ে যদি উড়াল দেয়, এত সুন্দর বাড়ি, টাইলস করা বাড়ি, এত সুন্দর বেড, তোশক, সোফা সেট, বলেন দেখি মালয়েশিয়া থেকে যদি কফিন বন্দি হয়ে লাশটা আসে, ওই লাশটাকে আর 3 তলার ছাদে উঠানো হবে নাকি? দোতলায়ও কি কেউ উঠাবে? কেউ আর ওই দোতলায়ও উঠাবে না? উঠাবে না। বরং আসার আগে কবর প্রস্তুত হয়ে যাবে, বাঁশঝাড়ের বাঁশগুলো কাটা হয়ে যাবে। সবাই জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এসে যাবে তখন আজরাইল যদি ব্যস্ত থাকে, যদি সংসদে মাননীয় স্পিকারের সাথেও থাকে, তাও আপনার জান কবজ হয়ে যাবে। ঠিক না বেঠে? এটাই মৃত্যু। সময় যখন হয়ে যাবে আমাদের নিয়ে চলে যাবে, জানটা উড়াল দেবে, মাটির সাথে পড়ে থাকবো। আমার ভাইরা, ঝড় বৃষ্টি বর্ষা বাদল এগুলো মাঝে মাঝে আল্লাহ বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আমার আল্লাহ বলেন আমি মাঝে মাঝে তোমাদেরকে পরীক্ষা নিতে চাই, ভয় ভীতি ক্ষুধা দারিদ্র দিয়ে তোমাদের সম্পদে মাঝে মাঝে শিলাবৃষ্টি ফেলতে চাই, তোমাদের ধানগুলো ঝড়ে শুইয়ে দিতে চাই। আমি দেখতে চাই এই অবস্থায় কারা ধৈর্য ধারণ করে, আমি তাদেরকে একটু দেখতে চাই। আর যারা ধৈর্য ধারণ করে এবং নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নিশ্চয় আমি ওই ধৈর্যশীলদেরকে ভালোবাসি। বলেন আল্লাহু আকবার। ধৈর্য ধারণ করবেন। আমগুলো পড়ে গেল, বাতাস হয়েছে, ঝড় হয়েছে, আমগুলো পড়ে গেল, আহারে আল্লাহর মানুষ খুঁজে পাইল না, আমার গাছের আমগুলো ফেলে দিল।
এত নামাজ পড়ি, এত রোজা করি, এত হজ করি, যাকাত দিই, আর আমার গাছের আম আল্লাহরে ফেলতে হবে? বলেন নাউজুবিল্লাহ। এমন কি বলা যাবে? আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনার গাছের আম ফেলে দেন, তার মধ্যে কোনো না কোনো কল্যাণ রেখে দিবেন। দেখা যাবে লিচুর গাছে এমন লিচু দিয়েছেন যে আমের কাজা কাফারা হয়ে গেছে। এই জিকরগাছা চৌগাছায় এমপি ছিলেন মুহাদ্দিস আবু সাঈদ সাহেব, মনে আছে আপনাদের রাহিমাহুল্লাহ? উনার কাছে পর্যন্ত গিয়েছেন, আমার মায়ের চিকিৎসার জন্য টাকা নাই। আহারে, বাবা মারা যাওয়ার পরে মনে হলো এত কষ্ট, এত ব্যথা, এত যন্ত্রণা কেন করলে ও গরব? ধৈর্য ধারণ করলাম। হোটেলে, আমার ছুটিপুর বাজারে এখনো হোটেলটা আছে, 30 টাকা বেতনে চাকরি করেছি। কয় টাকা বেতন? 30 টাকা বেতনে চাকরি করেছি। শুধু তাই নয়, একবার তরকারির জন্য, কয়দিন আগে এই ঘটনাটা মনে পড়ে গেল, তরকারি নাই, বাজার নাই, অর্থ নাই, 40 টাকা জনের দাম। কয় টাকা? 40 টাকা। এক বেলা জন কাটলে 40 টাকা দেয়। আমাদের গ্রামে সরিষা কাটার জন্য জন নিচ্ছেন আমাদের সাবেক মেম্বারের ছেলে। আমি ওই জনদের সাথেও আমিও গেলাম, বললাম আমিও সরিষা কেটে দেবো, আমারে 40টা টাকা দিলেই হবে। আমি যাওয়ার পরে ওই ক্ষেতের মালিক যিনি, এখন তিনি মালয়েশিয়াতে আছেন, আমাকে আইলের পরে বসায় রেখে বলল, সবাই সরিষা কাটুক। সবাই সরিষা কাটার পরে যখন বাড়ি যাবে সবাইরে 40 টাকা করে দেব, তোমারেও 40 টাকা দিয়ে দেব, কিন্তু তোমারে দিয়ে আমি সরিষা কাটাইতে পারবো না। এই তো ছিল জীবন, এই তো ছিল কষ্টের দিন। মালয়েশিয়াতে আছেন, আবাং ছায়া ডুডুডি মালয়েশিয়া দিয়া তাও সানা কিরজা বাইয়া কট তেপতে ভারি মাও কেন্না বট কিরজা কালো ইউ কিরজা মালাস তা বলে ডুডু ছানা মাও কেন্না বালে বাংলাদেশ বুতই গেন। ও আমার ভাইরা, ওখানে অনেক কষ্ট করা লাগে, পরিশ্রম করা লাগে, দিনরাত পরিশ্রম করতে হয়। যদি পরিশ্রম ভালো করে করতে না পারেন তাহলে ওখানে থাকা হবে। সেই পরিশ্রমের ফাঁকে ফাঁকে আবার kita orang ada buat ceramah, ada agama Islam, cerita sini cerita sana. Tuhan tolong saya, sana pun saya ustad, sini pun jadi ustad. Betul ya Bang? আমি ওখানে লেখাপড়া করার কাজ করার পাশাপাশি লেখাপড়াও করেছি। ওখানেও মাহফিল করতাম, যেতাম মানুষের কাছে দিনের দাওয়াত নিয়ে। আমার প্রবাসীরা ভুল পথে চলেন, অনেকেই নারী ব্যবহার করেন, ইন্দোনেশিয়ান মেয়ে পাইলে আর মাথায় কাজ করে না। Kalau ada duduk Malaysia dia orang boleh paham butoy kata butoy. Asen Malaysia ছিলেন? হাত উঁচু করেন, banyak orang ada. Saya tahu Joshor Mia banyak orang duduk di Malaysia. Sogasa Mia orang pun ada, alhamdulillah. তো যাই হোক ভাইরা আমার, এত মালাই ভাষা বলার দরকার নাই। মালয়েশিয়াতে ওখানে যেতাম, দিনের দাওয়াত দিতাম, মানুষের কাছে যেতাম, প্রবাসীদেরকে বোঝাতাম, ওগো ভাইরা প্রবাসে এসেছেন, ভুল পথে চলেন না, লটারি কেটেন না, নাম্বার কেটেন না, নামাজ পড়েন, রোজা করেন, দিনী আন্দোলন করেন। এইগুলো ওখানেও বুঝিয়েছি, কাজ করেছি, পরিশ্রম করেছি, ইবাদত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যের ফসল দিয়েছে। এখন বাংলাদেশে আপনাদের মাঝে আল্লাহ কথা বলার তৌফিক দান করেছেন, বলেন সুবহানাল্লাহ। এই জন্য রব বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে নিরাশ হয়ো না। আল্লাহর রহমত আপনার উপরে বর্ষিত হবেই হবে যদি আপনি বিশ্বাসী হন, যদি আল্লাহকে ডাকার মতো ডাকতে পারেন, যদি আল্লাহকে চাওয়ার মতো চাইতে পারেন, যদি আল্লাহর কাছে মাথাটা নত করতে পারেন, যদি আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় মানুষ হওয়ার জন্য নিজেকে সঁপে দিতে পারেন। আপনার সকল যন্ত্রণা, পৃথিবীর যন্ত্রণাগুলো পৃথিবীর কোনো মানুষেরা বুঝবে না, কিন্তু বোঝার মতো আছেন একজন, তিনি কি? আমার জীবনে এমন অনেক অন্যায় আছে, যে অন্যায়ের খবর যদি আমার মা জেনে যেত, আমার ভাত খাইতে দিত না, আমার বাড়িতে ভাত খাওয়াতো না। যদি আমার বাবা জেনে যেত, আমাকে বাড়ি থেকে বের করে দিত। সন্তান জানলে আমার আব্বা বলে ডাকতো না, স্ত্রী জানলে সংসারটা টিকতো না। আমার মা বোনেরা এমন অনেকেই আছে, তাদের জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলো যদি স্বামীরা জেনে যেত, এক খাটে ঘুমাতো না। এমন অপরাধ আছে না নাই? আপনি বুকে হাত দিয়ে চিন্তা করে দেখেন, এমন কত অপরাধ আমাদের হয়ে যায়, যে অপরাধ যদি স্ত্রী জেনে যেত, তাইলে আমাদের সাথে একই খাটে ঘুমাতো না। এই অপরাধগুলো পৃথিবীর মানুষ জানে না। জানেন কে? আল্লাহ রাব্বুল আলামিন জানেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন
আমাদের আশার একটা জায়গা হলো আমরা যত বড় পাপ করি না কেন আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমাটা তার চেয়ে অনেক বড়। আমরা যত অপরাধ করি না কেন, যত অন্যায় করি না কেন, সব অন্যায়ের উপরে আল্লাহর ক্ষমা, আল্লাহর রহমতটা অনেক, কথা কয় না, অনেক বড়। আল্লাহর রহমত প্রত্যাশী যদি হও, আল্লাহর রহমত যদি চাইতে পারো, আমার যুবকেরা, তরুণেরা, কিশোরেরা, আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামকে যেমন কূপ থেকে তুলে নিয়ে মিশরের খাদ্যমন্ত্রী বানিয়ে দিয়েছিল, বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন যেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেররা হত্যা করার জন্য রাত্রে বাড়ি ঘিরে ধরলো, বাড়ি থেকে বের হয়ে আসতে হলো, হিজরত করতে হলো, মক্কা ছেড়ে মদিনায় চলে গেল, সেই নবীকে আবার মদিনার প্রেসিডেন্ট বানিয়ে মক্কা বিজয়ের জন্য পাঠিয়ে দিলেন, বলেন ঠিক না বেঠিক? ও আমার ভাইয়েরা, আজকের জামানায় দেখেন ফাঁসির কাষ্ঠে ঝুলার কথা ছিল, এমন অনেক মানুষ সেই ফাঁসির কাষ্ঠ থেকে ফিরে এসে এখন আবার সংসদে মাননীয় স্পিকারের সাথে নেতৃত্ব দেয়, বলেন ঠিক না বেঠিক? এইগুলো করার মালিক কে? এই জন্য হতাশ হবেন না, নিরাশ হবেন না। যদি মনে করেন ওগো রব তুমি আমার এই মুসিবতের মধ্যে ফেলে দিলে, তুমি আর লোক পাইলা না, আমি নামাজি রোজাদার, আমি আল্লাহওয়ালা, আর আমার এই তুমি বিপদ দিলে, মুসিবত দিলে, এই কথা বলা যাবে না, বরং বলতে হবে ওগো রব। আইয়ুব আলাইহিস সালামের মতো বলতে হবে, আল্লাহ আমি তোমার কাছে কোনো অভিযোগ করি নাই, তোমার কাছে কোনোদিন আমি কোনো কমপ্লেইন করি নাই, কারণ তুমি আমার যে পরীক্ষা নিচ্ছ, তুমি আমার যা কিছু দিচ্ছ, আমার কোনো আপত্তি নাই, তাই আমি তোমার কাছে কোনো অভিযোগ করি নাই গো আল্লাহ। কিন্তু আজকে অভিযোগ করা ছাড়া কোনো রাস্তা খুঁজে পাইলাম না। কেন আল্লাহ? যদি তুমি জিজ্ঞাসা করো, আমি তোমারে বলতে চাই, তুমি আমার সন্তান কেড়ে নিয়েছো, আমার সম্পদ কেড়ে নিয়েছো, আমার স্ত্রী অন্যরা চলে গিয়েছে, রহিমা আলাইহিস সালাম বাদে, রহিমা ছাড়া সব বিবিরা চলে গিয়েছে, আমার জায়গা জমি সব কিছু ধ্বংস হয়ে গিয়েছে। আল্লাহ আমি তোমার কাছে কোনো অভিযোগ করি নাই, আমার সুস্থ শরীরটাকে রোগগ্রস্ত বানিয়েছ, পা থেকে মাথা পর্যন্ত কুষ্ঠ রোগ দান করেছ, আমার গায়ে পোকা দিয়েছ, তারপরেও আমার কোনো দুঃখ নাই, কোনো কষ্ট নাই। কিন্তু আজকে তুমি যেটা করলে আল্লাহ, তোমার কাছে অভিযোগ না করা ছাড়া তো কোনো উপায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আইয়ুব কি এমন অভিযোগ তোমার? আইয়ুব আলাইহিস সালাম বললেন, আল্লাহ তুমি আমার সমস্ত শরীর পোকা দিয়ে খাওয়ায় দাও, কোনো আপত্তি করি না, কিন্তু আজকে আমার জিহ্বাতে কেন পোকা দিয়ে দিয়েছো আল্লাহ? যেই পোকা আমার জিহ্বাটা টুকটুক টুকটুক করে খেয়ে নেয়, এই পোকা যদি আমার জিহ্বাটাকেই শেষ করে দেয়, তাইলে আমি তোমার কাছে জানতে চাই, কেমন করে আমি তোমার জিকির করব, কেমন করে আমি তোমার কাছে সাহায্য চাইব, কেমন করে আমি তোমার প্রশংসা করব, আল্লাহ তোমার কাছে একটু জানতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আইয়ুব আমার পরীক্ষা নেওয়া শেষ হয়ে গেল, তোমার সব কিছু আবার আমি আল্লাহ রাব্বুল আলামিন ফিরিয়ে দিলাম। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বিপদ মুসিবত ধৈর্য হারা হওয়া যাবে না। আপনার অনেক টাকা, এর জন্য অহংকারীও হওয়া যাবে না, আবার কিছু নাই তার জন্য আপনি হতাশ হওয়া যাবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যদি চান, তাইলে ইউনূসকে মামলার আসামি থেকে ধরে নিয়ে চেয়ারে বসিয়ে দিতে পারে। তারেক রহমানকে, যাকে এই বাংলাদেশ ছাড়া করা হয়েছিল, তাকে আবার মাননীয় প্রধানমন্ত্রী বানিয়ে দিতে পারে। আর 41 সাল পর্যন্ত যারা থাকতে চেয়েছিল, তাদেরকে আবার দেশ ছাড়া করে দিতে পারে। নতুন যারা এসেছে তারাও চিরকাল ক্ষমতায় থাকবে, এটার নিশ্চয়তা আছে নাকি? যে এমপি এসেছিলেন এখানে, তিনি এমপি থাকবেন জনম জনম, এটারও কোন নিশ্চয়তা নাই। সুতরাং পাইলে অহংকারী হওয়া যাবে না, আবার না থাকলে এত হতাশ হওয়া যাবে। কারণ দেওয়ার মালিক কে? আবার নেওয়ার মালিক কে? আল্লাহ দেওয়ার মালিক। সন্তান নাই, বছরের পর বছর সন্তান নাই, যুগ চলে যায়, সন্তান নাই। এবারে দেখা যায় আল্লাহ রাব্বুল আলামিন একসাথে 3 কান 4 কান মেরে দেশ, ঠিক না বেঠিক? সন্তান হয় না, এই জন্য বউটারে চেঞ্জ তো করে নাই, বরং আর এক জায়গায় আর একটা বিয়ে করেছে। সন্তান কেন হয় না? ও মা যেই বিয়ে করেছে সেই দেখা যায় দুইটাই একসাথে গর্ভবতী। কথা কয় না? দেয়ার মালিক কে?
সুতরাং হতাশ হওয়ার দরকার নাই যুবকেরা। ভ্যালেন্টাইন্স ডেতে কত ঘোরা ঘুরলে, কিন্তু যখন লাইন হলো না হতাশ হইও না। মনে করো না যে তোমার বিয়ে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে তোমার গাদার নিচ থেকে বের করে আরেকজনের সাথে ধরা খাওয়াই বিয়ে দিয়ে দিতে পারে। ঠিক না ঠিক? তুই করতে যাবি না কিন্তু হবে, কথা কয় না, তুই করতে যাবি না কিন্তু। আমার আব্বা বলতো, আমার আব্বার এক খালা ছিল, সুবাদে আমার নানি হয়। আব্বার যেহেতু খালা, ছেলে বিয়ে দিয়েছে, বৌমা পছন্দ হয় না, বৌমা রাখবে না। আব্বার কাছে এসেছে যে সামাদ দেখ, বৌমা তো ভালো না, এটা রাখতে চাই না। আব্বা বলতেছে যদি রাখতে না চাও তাইলে দেনমাহর কাবিনের টাকা যা আছে দিয়ে মোটামুটি লোকজন পরিবার থেকে লোক ডেকে সেটেল করে দাও। বললো তাইলে তোর কাছে আইছি কিসের জন্যে? বলছে আমি কি করবো, লোকজনকে আমার ডাকা লাগবে। কয় না, তুই তো হুজুর মানুষ, তোর কাছে আইছি, তুই এমন একটা তাবিজ দিয়ে দে যে আমরা বউ রাখবো করবো, কিন্তু বউ থাকতে চাবে না। আমরা বউ রাখতে চাইবো কিন্তু বউ থাকতে চাইবে। এইরকম একখান তাবিজ দিয়ে দে রে ভাইরা আমার। মনে পড়ে গেল ঘটনাটা, ওই ঘটনার প্রেক্ষিতে ও আমার ভাইরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পরে যদি আপনি নির্ভরশীল হতে পারেন, আত্মবিশ্বাস যদি থাকে, তাইলে চিন্তা করার কোনো দরকার নাই। আপনি বিয়ে করতে চান, হচ্ছে না, এমন একদিন আসবে যেই দিন বিয়ে করতে চাইবেন না, কিন্তু ওই দিন বিয়ে করা ছাড়া রাস্তা থাকবে না। যুবকরা বলছে এরকম হোক তিনি জীবনে, ঠিক না বেটে? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না, ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে, কথা কয় না, দিলে একটু কমায় দেন। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ি। আগের সময় প্রেম করিলে জাহিদ ভাই বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি, ঠিক না বেটা? আগের সময় প্রেম করিলে মুরব্বী বলতো পেয়েছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খেয়েছো কি। লজ্জা শরম নাই, আইলাম কোন জামানাই, লজ্জা শরম নাই, আইলাম কোন জামানাই, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। নতুন করে হয়েছে চালু এখন আবার কন্টেন্ট, পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড, আছে না নাই? যশোরে এমএম কলেজে পড়ে, অথবা গিয়েছেন গদখালিতে বেড়াতে, গদখালিতে যে দেখেন আপনার চৌগাছার এক পরিচিত বন্ধু আর একজন রে ধরে নিয়ে বগলের নিচে হাত ঘুরে বেড়াই রে, ডাক দিয়ে বললেন দোস্ত কবে বিয়ে করলা তুমি? জানাইলা তো না, সেই যে চৌগাছার সলুয়া ছেড়ে তুমি যশোরে এসেছিলে পড়াশোনার নামে, তারপরে তো আর কোনো খবর পাইলাম না। আজকে গদখালিতে দেখা হইল, সাথে তোমার এই যে ভাবি, অথচ বিয়ের দিনটা জানাইলা না। বন্ধু মানুষ না হয় না যাইতাম, দাওয়াতটা তো দিতে পারতে। বলতেছে দোস্ত এখনো বিয়ে করি নাই রে। বলছে তাইলে এই ডাকিডা পরিচয় করাই দিলে এই আমার গার্লফ্রেন্ড, ঠিক না বেঠে? নতুন করে হয়েছে চালু এখন আবার কন্টেন্ট, পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড। তার মানে আমার মা বোনেরাও এই দিকে আগিয়ে আসে না নাই? প্রায় দিন দেখি অ্যাক্সিডেন্ট করে, আরে ডার্লিং মারা গেছে, মানে নায়িকা পাতালে আর ছেলে হাসপাতালে, মেয়ে বন্ধু নিয়ে ছেলে বন্ধু ঘুরতে গেছিল, কারণ একটু চার্জ বেশি হয়ে গেছে আর গিয়ারটা বেশি মেরেছে। ষোলোর রাস্তা ভালো বোঝেও না, কারেন্টের খুঁটিতে মেরে একটা পাতালে আর একটা হাসপাতালে, ঠিক না বেটি? এইগুলো নিয়ে ঘুরে বেড়াই। এই জন্য আমি বললাম
নতুন করে হয়েছে চালু, এখন আবার কোন ট্যালেন্ট পরিচয় করাই দেখি, এই আমার গার্লফ্রেন্ড। শরমের মাথা খাইয়া গেছে ওরা পাগল হইয়া, শরমের মাথা খাইয়া গেছে সব পাগল হইয়া, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না, ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে না, করে না, করে তবে চৌগাছাই করে না, চৌগাছাই করলু সলুয়াই করে না, করে এখানেও করে। ও বাবা টিকটক করে, রিলস বানায়। আগের সময় মেয়ে দেখতে গেলে আমার চাচা যান, উনারা যখন মেয়ে দেখেছেন জিজ্ঞাসা করেছেন মাগো কোরআন পড়তে পারো কিনা, বলতো যে পারি, তাইলে তুমি 2টা আয়াত পড়ে শোনাও। কোরআনটা মেয়ে দেখতে গেলে রেডি থাকতো, কারণ দেখতে আসবে আর অবশ্যই কোরআন পারে কিনা জিজ্ঞাসা করবে, তারপরে বলবে মাগো এই জায়গায় একটু পড়ো। গুনগুন করে পড়ে শোনাতো, তারপরে জিজ্ঞাসা করতো উজুর ফরজ কয়টা, নামাজের আরকান আহকাম কয়টা, জিজ্ঞাসা করতো বলো দেখি ইসলামের স্তম্ভ কয়টা, হাতের লেখাটা করে দাও। এত কিছু যখন দেখা হয়ে যেত, মেয়েটা যদি চেহারায় একটু ডাউনও হতো, তাও চাচা জান বলতো সব দিকে যেহেতু পাশ করেছে, সুতরাং তারে বিয়ে পাশ করানো যায়। নদীর পানি ঘোলা ভালো, জাতের মেয়ে কালো ভালো, সুতরাং এই মেয়েটা আমাদের পুত্রবধূ করে নিয়ে চলো। আর এখন কোথায় গেল সেই যুগ জামানা? আমার ইয়াংয়েরা যায় মেয়ে দেখার জন্যে, R15 গিয়ার মারতে মারতে যায়, রাস্তায় ধুলো উড়াইতে উড়াইতে। যাওয়ার পরে আবার উনিও খুব সাইজে গুজে শাড়ি মাড়ি পরে, যাতে এমনে সেমনে দেখা যায় ফাঁক ফোকর দিয়ে। এই শীতের সামনের পরে বসে আল্লাহর বান্দা। এইবার দোস্তরা কয় নাও দোস্ত জিজ্ঞেস করো, সবচেয়ে ট্যালেন্ট দোস্তটা জিজ্ঞেস করে, ভাবি মাইন্ড করবেন না, আপনার টিকটকে এখন ফলোয়ার্স কত? আপনি কি রিলস বানাইতে পারেন? কাপড় ভুলাট কি করা সম্ভব? ফেসবুকে লাইভ কি করেন? এইগুলো জিজ্ঞাসা আছে না নাই? আপনার আইডিটা কোনটা একটু সার্চ করে দেখতে চায়। ও আমার ভাইরা, কোথায় হারিয়ে গেলাম আমরা, কোন জামানা হারিয়ে আসলাম। কিন্তু মাথায় রাখবেন, আজ হোক কাল হোক চেহারার সৌন্দর্য থাকবে না, যৌবনের গরম থাকবে না, আপনার এই বড় অহংকার থাকবে না। আমার জাহিদ ভাইয়ের কথা বলছিলাম, ওই 3 তলা বিল্ডিং, ওই জায়গায় দাঁড়িয়ে থাকবে, মানুষটা চলে যেতে হবে, বিল্ডিংটা রয়ে যাবে। ওই বিল্ডিংটা আল্লাহ চাইলে ওই বিল্ডিং এ শোয়াবেন, না চাইলে শোয়াবেন না। যদি কেউ ভবিষ্যৎ গড়তে চায়, মনে আছে আপনাদের বলছিলাম নিশ্চিত ভবিষ্যতের কথা, যদি কেউ ভবিষ্যৎ গড়তে চায়, সেই ভবিষ্যৎটা হলো মৃত্যুর পরবর্তী জীবনটাকে প্রায়োরিটি দিয়া। আর যদি কেউ ভবিষ্যৎ না গড়তে চায়, তাইলে দুনিয়ায় সে ব্যস্ত থাকতে পারে, কারণ দুনিয়ার এই ভবিষ্যৎ কোনো ভবিষ্যৎই না। কথা কয় না? দুনিয়ার এই ঘর বাড়ি কোনো ঘর বাড়ি হইল? দুনিয়ার টাকা পয়সা কোনো টাকা পয়সা নাই, সব কিছু ফেলে রেখে চলে যেতে হবে, অন্ধকার কবরে পাড়ি জমাতে হবে ভাইরা আমার। সুতরাং সেই কবরের প্রস্তুতি নিতে হবে। আমি সূরা বাকারার 28 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আমার রব বলেছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আমার রব বলছেন, ও গো মানুষ, কোন জিনিস তোমাদেরকে তোমাদের মহান রব থেকে ভুলিয়ে দিল, সেই রবকে অস্বীকার করতে শিখালো, অথচ তোমরা ছিলে মৃত, তোমাদের কোনো জীবন ছিল না, তোমাদের কোনো আকার আকৃতি ছিল না। আমি আল্লাহ তোমাদের জীবন দিলাম, আবার একদিন আমি তোমাদের মৃত্যু ঘটাবো, আবার একদিন আমি তোমাদের পুনরুজ্জীবিত করব। বেলা শেষে ফিরতে হবে কার কাছে? চিল্লায়ে বলেন কার কাছে? সেই আল্লাহর কাছে যেহেতু ফিরা লাগবে। খালি হাতে ফিরলে কি কোনো কাজ হবে? খালি হাতে ফিরলে, শূন্য হাতে ফিরলে বিপদে পড়ে যেতে হবে। আমার রব বলবেন, কাইফা তাকফুর, আমার রব বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। পড়ো তোমার কিতাব, পড়ে তুমি তোমার হিসাব করে দাও। তোমার হিসাব করার জন্য
তুমি নিজেই যথেষ্ট। আমলের খাতাটা খুলবো, দেখবো আমি কবির বিন সামাদ জীবনে কনে কত অন্যায় করেছি। চায়ের দোকানে বসেছি, তাসের আড্ডায়, ক্রাম বোর্ডের আড্ডায়, টিকটকে, রিলসে, ভাইবারে, সব জায়গায় আছে আমল নাই, আমল নাই রে। ও আমার ভাইয়েরা বলেন দেখি, এইটা দেখার পরে ওই জায়গায় কি বিপদ হয়ে দাঁড়াবে। এই জন্যে পরকালের প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন যদি জিজ্ঞাসা করেন, ও গো বান্দা আমার, দুনিয়ার পরে তুমি কেমন লোক ছিলে? আমি বলবো, আল্লাহ দুনিয়ার পরে আমি বড্ড ভালো মানুষ ছিলাম, বড্ড আল্লাহওয়ালা ছিলাম, পরহেজগার ছিলাম। আমার রব তখন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমার আল্লাহ বলবেন, আমার আল্লাহ বললেন, ওই দিন যখন কোন বান্দা মিথ্যার আশ্রয় নিবে, যখন বলবে আমি দুনিয়ার পরে বড্ড ভালো মানুষ ছিলাম, আল্লাহওয়ালা ছিলাম, নামাজি ছিলাম, রোজাদার ছিলাম, তখন আল্লাহ মুখে আঠা লাগিয়ে জবানটা বন্ধ করে দিবে, হাতের জবান খুলে দিবে, পায়ের জবান খুলে দেবে। হাত আল্লাহর সাথে কথা বলবে, পা তার কৃতকর্মের সাক্ষ্য দিয়ে দেবে। সুতরাং ভাইয়ের আমার, যুবকেরা আমার, তরুণেরা আমার পর্দার অন্তরালে মা বোনেরা যারা চিন্তা করেন স্বামী বিদেশে, সুতরাং আমি এদেশে যাই করি, স্বামী তো দেখে না। ওই দিন স্বামীর সামনে যখন হাত বলবে যে আমার এই হাত দিয়ে ও মকসেদের হাত ধরিয়ে পার্কে ঘুরে এড়াই তো রে, স্বামী বলবে আল্লাহ ওর নিয়ে আমি জান্নাতে যাব না। কথা কয় না, মানে জাহিদ ভাইটা না, মানে একটু দেখা নিয়ে গেছে ওই দিকে। এরকম আছে না নাই? স্বামী টাকা পাঠায়, ব্যাংক থেকে টাকা তুলে মকসেদের সাথে ফিল্ডিং মেরি বেড়ায়, ব্যাটিং করে বেড়ায়। ও আমার মায়েরা, যতই মনে করো পৃথিবীর কেউ দেখে না, পুরখা পরা কেউ চেনে না, মনে করে এমন ভাবে বেড়ায় যে ওর আপন বউ। কথা কয় না, একদম যেন আপন বউ। ওই আপন বউ সেজে বেড়াও, পরকালে বিপদ টের পাবা। ওই দিন বুঝতে পারবা, আর একটা কথা বলে তারপরে আর একটু কাজ করে, তারপরে আর একটু কাজে যাবো, আর একটু সামনে যাবো। মনটাই তো চাচ্ছে যে আর একটু বলি, বাড়ির কাছের লোক এত বলারও দরকার নেই। ও আমি কতটুক ভালো মানুষ আপনারা ভালো করেই জানেন, ঠিক না ঠিক? এই জন্য এত ভালো সাজার কোনো দরকার নেই। তাহলে ডাইরেক্ট অ্যাকশানে চলে যায় নাকি? হ্যাঁ, ডাইরেক্ট অ্যাকশান। ও একটা টের পাইনি তো, ওরা আনন্দে বলতে শ্বশুর অ্যাকশান, টের পালি বুঝতো। যাই হোক, অসুবিধে নেই। আমি একটু ক্ষমা নিয়ে কথা বলতে চাইলাম, যেহেতু মরিয়ে জাতি হবে, সুতরাং সেই জায়গার জন্য কিছু প্রস্তুতির দরকার আছে না নাই? আল্লাহর নবীর একজন সাহাবী ইন্তেকালের সময় সন্তানদেরকে ডাকলেন, ডেকে বললেন, ও আমার সন্তানেরা, আমি তোমাদের ওই রুটির কথা স্মরণ করিয়ে দিতে চাই, ওই রুটিওয়ালা ব্যক্তির কথা স্মরণ করিয়ে দিতে চাই, তোমরা যেন ওই রুটিওয়ালা ব্যক্তির কথা ভুলে যেও না। সন্তানেরা বলল, কোন রুটিওয়ালার কথা বলছেন আব্বা? বললেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানিয়েছেন, বনী ইসরাইলদের একজন ব্যক্তি ছিলেন, যেই ব্যক্তি 70 বছর ইবাদত করেছে। কয় বছর? 70 বছর ইবাদত করেছে। 70 বছর ইবাদত করার পরে শয়তানের ওয়াসওয়াসার মধ্যে পড়ে গেল, কারণ শয়তান তাকে একটা নর্তকী দিয়ে ধোঁকা দিল। শয়তান একটা পতিতাকে পাঠালো তার কাছে মনোরঞ্জনের জন্য। এই ইবাদত করা লোকটি, আবেদ লোকটি ওই নারীর ছলনায় ভুলে গেল, ওই নারীর সাথে 7টা রাত দিন যাপন করলো। যখন 7 রাত যাপন করা হয়ে গেল, হঠাৎ করে তার বিবেক নাড়া দিল, আহারে আমি কি করে ফেললাম, 70টা বছর ইবাদত করা ব্যক্তি আমি, এই 7টা রাত আমি কেমন করে এমন একজন অশ্লীল নারীর সাথে আমি আমার চরিত্রটা বিসর্জন দিয়ে ফেললাম, গুনাহ করে ফেললাম, জেনা করে ফেললাম, অপরাধ করে ফেললাম। আহারে 7টা রাত পরে যখন তার সম্বিত ফিরে পেয়েছে, যখন বিবেক নাড়া দিয়েছে, তখন সেই জায়গা থেকে বের হয়ে গেছে আর হাই হুতাশ করে বেড়ায়। ওই লোকটি বড্ড মুসিবতের মধ্যে পড়ে গেল, রোগাক্রান্ত হয়ে গেল, ক্ষুধার যন্ত্রণায় পড়ে গেল, খাবার নাই, চিকিৎসা নাই, খুব যন্ত্রণা নিয়ে এদিকে সেদিকে ঘুরে বেড়ায়, চলার মতো শক্তি পর্যন্ত হারিয়ে ফেলল। 12 জন মিসকিন বাস করতো এক জায়গায়,
ওই জায়গার একজন ব্যক্তি আবু জাহিদ ভাইয়ের মতো বড় লোক, সে প্রতিদিন ওই 12 জন মিসকিনকে 12টা রুটি দিত। কয়টা? 12টা রুটি দিত। 12টা মিসকিন ওই 12টা রুটি প্রতিদিন খাইতো আর তাদের ক্ষুধা নিবারণ করত। এই লোকটা হেসড়াতে হেসড়াতে ওই 12 জনের মধ্যে সামিল হয়ে গেল। যখন ওই লোক এসে 12 জনকে রুটি দিল, তখন তাদের 12 জনের মধ্যে একজন রুটি পায় নাই, কারণ এই লোকটা তাদের মধ্যে ইন হয়েছে। যখন একজন রুটি পায় নাই, অভিযোগ করে বলল, আল্লাহর বান্দা, আজকে তুমি আমার জন্য কেন রুটি আনো নাই? লোকটি বলল, আমি প্রতিদিন যেমন 12টা করে রুটি আনি, আজকেও তো 12টা রুটি এনেছি, আমি তোমাদের রুটি তো কম আনি নাই, তুমি কেন? এই কারেন আর এই মাইক কেমন জায়গায় ডিস্টার্ব করে, মাঝে মাঝে মনে হয় মাইকটাই ভেঙে ফেলে একেবারে। মানে এটা বন্ধ করার একটা টাইম বলে দিয়ে তো বন্ধ করবেন, কানে কানে জিকির করতে দেবো, এই ভাগে বন্ধ করবেন, হুট করে বন্ধ করতে হয়। হুজুর মানে মনে হয় যে এটা একেবারে মেশিন। কারেন্ট এই যে তাই তাড়াতাড়ি ওটাই করতে হবে। তো আমার তো বলা যায় যে ভাই একটুখানি জিকির করতে দেন, ওরাও কাজে থাকবে, আমরা দিকে রেডি করি। এটা মানে মুড নষ্ট করে ফেলে। আসসালামু আলাইকুম হুজুর, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমার প্রশ্ন হলো, প্রাপ্তবয়স্ক হওয়া সত্ত্বেও আমাকে বাড়ি থেকে বিয়ে দেওয়া হচ্ছে না। এটা মনে হচ্ছে অনেকের মনের কথা, অনেকের মনের কথা। এখন আমার করণীয় কি? আশা করি উত্তর দিবেন। এখন করণীয় হলো যে তুমি স্টেজে এসো বাবা, আমি তোমার বিয়ের ব্যবস্থা করব। ঠিক না বে ঠিক? কারণ এই প্রাপ্তবয়স্ক তো অনেকেই, এখন কোনটা আমি এটা বুঝবো কি করে? স্টেজে আসলি তোর পরিবারের একটু দেখাই দি যে ছেলে ও তো বেড়া ভাঙলো, তাড়াতাড়ি করিয়ে ব্যবস্থা করো। হ্যাঁ, এখানে স্টেজে যদি এই বাজে প্রশ্ন করেছে আসতে পারে, আমার ভাই বলছে 7 দিনের মধ্যে বিয়ে দেওয়া হবে। দায়িত্ব ভাই, টোকর মুখর মেম্বার, আর টোকর মুখর কিনার দায়িত্ব ভাই, আর বিয়ে পড়ানোর দায়িত্ব কাজীর, দাওয়াত খাওয়ার দায়িত্ব আমার। মোটামুটি দায়িত্ব নিয়ে নিলাম, আসতে পারো। আসলে দেখেন, আমরা যেভাবেই বলি না কেন, প্রাপ্তবয়স্ক যদি হয়ে যায় তাহলে পারিবারিকভাবে তাকে বিয়ের ব্যবস্থা করতে হবে। এটাই আল্লাহ ও তার রাসূলের বিধান। কার বিধান? বিশ্বনবী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বড় হয়েছেন, বিয়ের জন্য পাত্র নিয়ে গেলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ফাতেমা তুমি দরজায় এসে দাঁড়াবা, আমি ডাক দেওয়ার পরে পাত্র একটা সাথে করে আনবো, যদি পছন্দ হয় দরজায় মাথা নিচু করে দাঁড়িয়ে থাকবা, আর যদি পছন্দ না হয় ঘরের মধ্যে চলে যাবা, আমি বুঝে নেব পাত্র তোমার পছন্দ হয় নাই। আল্লাহর নবী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকলেন, বাড়িতে যেয়ে ডাক দিলেন, দরজায় এসে দাঁড়ালো। দাঁড়ানোর পরে বললেন, আমি সাথে করে এনেছি এই যে আলী, আমি এটা তোমার স্বামী হিসেবে আমি নির্বাচিত করেছি। ফাতেমা বলো দেখি তোমার পছন্দ হয় কিনা। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকালেন, তারপরে মাথাটা নিচু করে দাঁড়িয়ে রইলেন। আল্লাহর নবী বললেন, ওগো আলী, তাড়াতাড়ি করে চলে যাও, চলে যাও, এবার তুমি তোমার বিয়ের প্রস্তুতি নাও, আমার কন্যা ফাতেমা তোমার জন্য রাজি হয়ে গেছি। ও আমার অভিভাবকেরা, এমনি ভাবে যদি মেয়ে অথবা ছেলে, জানি না কে প্রাপ্তবয়স্ক হয়েছে, কারণ এখানে লেখে নাই সে ছেলে নাকি মেয়ে, হইতে পারে ছেলে, হইতে পারে মেয়ে। যদি প্রাপ্তবয়স্ক হয়ে যায় তাইলে তার টাইম, আপনি তাড়াতাড়ি বিয়ে দেন, তাড়াতাড়ি করে নাতি নাতনির মুখ দেখেন, আপনার নাতি পুতি দিয়ে ঘর বাড়ি ভরে যাক। বলেন সুবহানাল্লাহ। দরকার আছে না নাই? এই জন্য যদি আবার জিজ্ঞাসা করেন বিয়ের বয়স কেমনে বুঝবো যে প্রাপ্তবয়স্ক হয়েছে, কে তুই বিয়ে করিলি না? তখন ঠাওর টের পাওনি না যে কবে নেটওয়ার্ক আসে, কথা কয় না। সুতরাং নিজের যখন খায়েশ জাগিল, ওই টুম সময়টা মাথায় রেখে তাড়াতাড়ি করে তারে দাও, তা না হলে বলো বেড়া ভাঙলো রে। মনে থাকবে ইনশাল্লাহ। এই উত্তর ঠিক আছে তো? আল্লাহ কবুল করুন, আল্লাহ যেন বিয়ে দেওয়ার তৌফিক দান করেন। যাই হোক ভাইরা আমার পরে একটু দায়িত্ব রয়েছে। সেই দায়িত্ব হলো, আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আয়াতটা পড়লে তো আপনারা বোঝেন না? ওয়াজ শুনে শুনে যারা অভ্যস্ত তারা জানে। আমার রব বললেন,
যদি তোমরা আমার রাস্তায় তোমাদের মাল খরচ করো, বিয়ামওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমরা তোমাদের মাল এবং জান যদি খরচ করো, আমি আল্লাহ আমি তোমাদের কাছে আমার জান্নাতটা বিক্রয় করে দিই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বলতেন তোমরা দান করো দান করো, ও আমার ভাইয়েরা, বিশ্ব নবীর হাত শক্তিশালী করার জন্য সাহাবীরা এতটাই দান করতেন, এতটাই দিতেন, আমার নারী সাহাবীরা পর্যন্ত কানের দুল, নাকের ফুল, গলার চেন পর্যন্ত খুলে বিশ্ব নবীর হাতে দিয়ে দিতেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন এই দান অ্যাডভোকেট মুহাম্মদ সালমা আক্তার বৃষ্টি, পিতা মুহাম্মদ এখলাস উদ্দিন সাহেব, অ্যাডভোকেট মানুষ, ইনকাম তো খারাপ না, কারণ সরকার যত যায় আসে মামলা কি কম হয় নাকি? কথা কয় না? হ্যাঁ, আর একটু দিতে ফিরতো না, নতুন এই ও তাহলে এখনো মামলা ঠিক মতো এখনো লাইন হয়নি। আল্লাহ কবুল করুন, আগামী বছর যেন নতুন 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 অ্যাডভোকেট মামলা হবে, টেনশন করার দরকার নাই। কি মামলার অভাব নেই, অ্যাডভোকেটের বিশাল একটা ব্যবসা। হুজুরও খারাপ ব্যবসা না, ও অ্যাডভোকেট করবেন, আপনারা কি খারাপ নাকি? কারণ এর সালদিক যখন যে আসে তার আমাদের জ্বালার শেষ নেই। এখন 17 বছর ধরে বলছে হুজুর স্টেজে উঠবেন, ভালো কথা, যেন রাজনীতির কথা বললেন না। 5 তারিখের পরে মনে করলাম এই কথা শোনা লাগবে না। ও মা এ রেহান যে এনে যায় কয় হুজুর ইকেনেও বলিছে, জাহিদ ভাই সাক্ষী, ও আপনি তো বলেছেন সাক্ষী আর কি, কনে যাব মানে কোন জ্বালা শেষ। সময়টা তো বড্ড খারাপ, যাই বলি সবটাতে গান আছে, তা কোনটা থেকে কোনটা কব। অ্যাডভোকেট মুহাম্মদ সালমা আক্তার বৃষ্টি, পিতা মুহাম্মদ এখলাস উদ্দিন সাহেব 2000 টাকা করল দান। আল্লাহ তুমি তার খায়াত দিয়ে দাও, নতুন আইনজীবী, আল্লাহ তুমি দয়া করে তার মামলা মুকদ্দমা বাড়িয়ে দাও, আর যেই মামলা হাতে নেবে আল্লাহ যেন ফায়সালা করতে পারে তৌফিক দান করে দাও। বলেন আমিন। তারপরে আয়েশা, এই মা বোনেরা স্টার্ট করেছি, ভালো তো, তাহলে মনে হয় কানের তা নাকের তাও আসতে পারে। দেখি দেই কোনো মা বোন দেয় কিনা, আজকে এটা রেকর্ড হয় কিনা, যেহেতু প্রথমে আমাদের মা বোনেরা শুরু করেছে তাহলে মনে হয় হতে পারে। দেখি কোনো মা বোন একটা নাড়তে, নাকের দুল, কানের ফুল, গলার চেন দেওয়ার দরকার নেই, শোনা যে দাম ও অতটা দিতে হবে না, এমনি নাকের ফুল কানের দুল পর্যন্ত দিলে হবে না। আল্লাহ কবুল করুন। আয়েশা আরফান, আরফান স্বামী না বাবা হইতে পারে, আয়েশা আরফান 500 টাকা করলো দান। আল্লাহ বাড়িয়ে দাও, সম্মান নিয়ে খায়াত দিয়ে দাও। বাবু ভাইয়ের মা সোফা সেট দান করেছে মাদ্রাসায়, মাশাআল্লাহ। আমার একটা দিল্লি এরম আমার মাদ্রাসা আছে একটা, দেখেন দিন সেরকম কেউ লাইন হয় কিনা, আমি একটা ভিডিও বানাই ছেড়ে দেবো। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। কারণ আমার অফিসে মেলাদিন ধরে মনে করছে যে এক সেট সোফা হলেই ভালো হইতো, তা আপনার কাছে চাবো না, আমার মানুষের মধ্যে এটা খারাপ দেখা যায়। বাবু ভাইয়ের মা সোফা সেট দান করেছে মাদ্রাসায়, তার মানে এটাও নারী। পিতা কবরবাসী, আল্লাহ পিতার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দাও। ও গো আল্লাহ তুমি দেখ আপনজন যারা বেঁচে আছে নেক হায়াত দান করে দাও। আল্লাহ সোফা সেট যে বসার জন্য ব্যবস্থা করেছে, ও গো রব তুমি তার পিতাকে জান্নাতে চেয়ার দান করে দাও। বলেন আমিন। আল্লাহ দিতে পারে না, পারে না, দুনিয়ায় দান করবেন, আখিরাতে দিবেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন যদি চান আপনার দুনিয়ার দানের বরকতে আবার দুনিয়ায় আল্লাহ বহুগুণ বাড়িয়ে দিতে পারে না, পারে না। একদিন যেই বান্দা বাইসাইকেল চালানোর মতো সক্ষমতা ছিল না, ছুটিপুর বাজার মসজিদে নামাজে গিয়েছি, ফনিক সাইকেল তালা দেওয়া একটা কামিনী ফুল গাছ ছিল, তখন টিন শেড, ছুটিপুর গঙ্গানন্দপুর কেন্দ্রীয় জামে মসজিদ, ছুটিপুর বাজারের উপরে যেটা। আমি মসজিদে ঢুকলাম এমন মুসিবতের সময়, যখন টাকা নাই, পয়সা নাই, চোর আর সাইকেল নেওয়ার মতো সাইকেল খুঁজে পাই নাই, আমারটাই নিয়ে গেল। আল্লাহর কসম আমি সেই সন্তান, অভাবের মধ্যে সাইকেলটা নিয়ে গেল। হাঁটতে হাঁটতে বাড়ি গেলাম, আল্লাহ রাব্বুল আলামিন সেই সাইকেল তো এখন হেলিকপ্টারে পর্যন্ত ভিক্ষে করাইছে। দেখেছেন না হেলিকপ্টার ফকির, মনে আছে কিনা? এটা উঠানোর মালিক কে? বিমান তো বিমান, বিমানে তো টিকিট কাটলেই চড়া যায়, হেলিকপ্টার কিন্তু স্পেশাল, অত সহজ না। আল্লাহ সেইটাই চড়াইছেন। ও আমার ভাইরা, এই জন্য আল্লাহর পথে চলবেন। দেওয়ার মালিক কে? যার সাইকেল চটে না প্রাইভেট দিয়ে দেবে, যার প্রাইভেট আছে তার হেলিকপ্টার দিয়ে দেবেন, যার হেলিকপ্টার আছে দেখা যাবে বিমানের মালিক করে দিয়েছে। আল্লাহ কবুল করুন। 16 স্বেচ্ছাসেবী সংগঠন থেকে
এই মাদ্রাসার জন্য, নবীর ঘরের জন্য 5,000 টাকার 5 খান বঙ্গবন্ধুর নোট দান করেছে। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও, নেক হায়াত দান করে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। আল্লাহ এই স্বেচ্ছাসেবী সংগঠনকে তুমি দয়া করে সমাজে যেন আরো ভূমিকা রাখতে পারে তৌফিক দান করে দাও। সবাই পড়েন আমিন। আর কারা আছেন তাড়াতাড়ি আসেন। সাইফুল ইসলাম পিতা আনসার কবরবাসী 2,000 টাকা করলো দান। আল্লাহ বাবার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দাও। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা। বাবা কেমন আছে জানি না, কোন অবস্থায় আছে জানি না। যাদের বাবা নাই রে তারাই জানে বাবা হারানোর যন্ত্রণা। আমারও বাবা নাই, আমি ক্যামেরাম্যানকে বলবো আমার বাবা যদি বেঁচে থাকতেন একটা লুঙ্গি কিনতে 500-1,000 টাকা লেগে যেত। ও আমার ভাইরা, সেই বাবার নামে মায়ের নামে মা থাকলে একটা শাড়ি কিনতে 1,000-2,000 টাকা লেগে যেত। আমি আমার বাবার নামে এই মাদ্রাসার জন্য 500 টাকা দিয়ে গেলাম। আল্লাহ তুমি দয়া করে আমার বাবার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দাও। আজ থেকে 23 বছর আগে যেই বাবাকে আব্বা বলে ডেকেছি আর জবাব দেয় নাই, আজ পর্যন্ত বাবা বলে কারো ডাকার সৌভাগ্য হলো না। আল্লাহ জান্নাতে যে যেন ওই বাবাকে ডেকে নিতে পারি তৌফিক দান করে দাও। বকুল মন্ডলের মেয়ে বাবার জন্য দোয়াছে 1,000 টাকা করলো দান। আল্লাহ বাড়িয়ে দাও সম্মান বাবার। বাবা যদি মারা যেয়ে থাকে কবরটা জান্নাতের বাগান বানাও। আল্লাহ তুমি দয়া করে বেঁচে যারা আছেন খায়াত দান করে দাও। আলী আহমদ সাহেব 1,000 টাকার 1 খান নোট দান করেছে, আল্লাহ কবুল করে নাও। আল্লাহ তুমি সবাইকে দিনদার ইমানদার বানিয়ে দাও। তারপরে তাড়াতাড়ি তাড়াতাড়ি নগদ যারা দিবেন, যুবকেরা বিয়ে হয় না, আমার নজির আছে, আমি দোয়া করে দিছি বিয়ে হয়েছে। যদিও আমি অত বড় পরহেজগার বান্দা না, কিন্তু এখানে অনেক আলেম আছেন, অনেক আবেদ লোক আছেন যাদের হাতের কারণে আল্লাহ রব্বুল আলামিন দোয়া কবুল করে নেন। ভাইরা আমার, এই জন্য যুবকেরাও টাকা মেরে দিতে পারো। দীপু ভাই 1,000 টাকা আল্লাহ করলো দান, বাড়িয়ে দাও সম্মানে খায়াত দান করে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। আসির ভাই 1,000 টাকা। আল্লাহ এত সুন্দর মানুষ এই অঞ্চলে সব 1,500 টাকার নোট আর 1,000 টাকার নোট দান করে। এইটা কিডা? ওবায়দুল কাদের না কিডা? মৃত উজ্জ্বলের জন্য দোয়াছে, ছেলে 1,000 টাকা দান করেছে। মৃত উজ্জ্বলের জন্য দোয়াছে, তার বাবার জন্য সন্তান দান করেছে 1,000 টাকা। আল্লাহ বাবার কবরটা জান্নাতের বাগান বানাও, পরকালের ময়দানে একই জান্নাতে থাকার তৌফিক দান করে দাও। আরিফ 1,000 টাকা। আল্লাহ তুমি আরিফ ভাইয়ের দানকে কবুল করে নাও। জিহাদ 500 টাকা দান করেছে, আল্লাহ তুমি জিহাদকে রাস্তায় জিহাদ করার তৌফিক দান করে দাও। আল্লাহ তুমি আমার জিহাদ ভাইয়ের নেক হায়াত দান করে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। যাদের মা নাই বাবা নাই, প্যাকেট নিয়ে গেছে, আমার না বলে নিয়ে গেল, এটা সহ্য না করে পারা যায়। সোহেল রানা 1,000 টাকা। আল্লাহ দানকে কবুল করো, মনের নেক মাকসাদ পুরা করে দাও, আপনজনদের কবুল করে নাও। প্যাকেট নিয়ে গিয়েছে, যারা উঠতে পারছেন না তারা ওই প্যাকেটে দান করে দেন। ভাইরা আমার, যেহেতু প্রধান মেহমান আসবেন, তাড়াতাড়ি দান করেন। আলতাফ গোলন্দার, আলতাফ গোলন্দার, আলতাফ গোলন্দার 500 টাকা করলো দান। আল্লাহ বাড়িয়ে দাও সম্মান। আমার মা বোনেরা, বন্ধ হয়ে গেল কেন দান? আমার নাকের ফুল কানের দুল দেওয়ার মতো কোনো মা বোন আছেন নাকি? নবীর ঘরের জন্য যদি দিতে পারেন, পরকালের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সাকাতের জন্য তার সন্তানেরা 2খানা কোরআন দান করেছে। আল্লাহ কোরআন করলো দান, বাড়িয়ে দাও সম্মান। তুমি এই সন্তানদেরকে নেক হায়াত দান করে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপন কবুল করে নাও। আমার জাহিদ ভাই বড্ড ভালো মানুষ, সব সময় চাই সবাই যেন খুশি থাকে। মালয়েশিয়ায় থাকা মানুষ, কেউ কাউরে কষ্ট দিতে চায় না। আল্লাহ জাহিদ ভাইয়ের নেক হায়াত দান করে দাও, বলেন আমিন। জাহিদ ভাইও দেবে, কিন্তু সেটা একটু পরে আর একজন 200 টাকা। শামীম মন্ডল 200 টাকা, 1 মন ধান আল্লাহ কবুল করে। মেম্বার আপনিও প্রস্তুতি নেন। আনোয়ার ভাই প্রবাসী, নারায়ে তাকবীর।
নারায়ে তাকবীর। আনোয়ার ভাই প্রবাসী 10,000 টাকা। কয় হাজার? নারায়ে তাকবীর। 10,000 টাকা করলো দান। আল্লাহ বাড়িয়ে দাও, সম্মান নিয়ে খায়াত দান করে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। আরাফাতের মা 1,000 টাকা করলো দান। আল্লাহ বাড়িয়ে দাও, সম্মান মনের নেক মাকসাদ পুরা করে দাও, পঞ্জনদের কবুল করে নাও। প্রবাসী 10,000 টাকা দিল আপনার বড় ভাই। আপনারও তো আপনার বড় ভাই মানে আপন বড় ভাই, আমার জাহিদ ভাইয়ের বড় ভাই। মায়ের জন্য দোয়াছে 5,000 টাকার 5 খান নোট, 1,000 টাকার 5 খান নোট, 5,000 টাকা করলো দান। আল্লাহ মায়ের কবরটা জান্নাতের বাগান বানায় দাও, বলেন আমিন। আল্লাহ মা জননীর সাথে জান্নাতে যেন একই সাথে বসবাস করতে পারে তৌফিক দান করে দাও। তারপর বড় বড় না, আপনার দ্বার একটু পরে তাড়াতাড়ি করে লিখে দেন, মেম্বার এখনো দেয় নাই রে, সামনে ভোট আসছে রে। হ্যাঁ, সামনে কি? সামনে অনেক প্রবাসী। দাম বেড়ে গিয়েছে। পেট্রোল 135 টাকা, ওয়াকটেন 140 টাকা। সিন্ডিকেট জয়ী দাম আমি যেটা চাইলাম তার থেকে তো দাম কম বেড়েছে। আমি চাইলাম পেট্রোল 300 টাকা করে দাও, তাহলে R15 নিয়ে গিয়ার মারা লোক কয়টা পাওয়া যায় দেখতো, ঠিক না ভাই? ঠিক। একজন মহিলা 500 টাকা। আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দান করে দাও। অকটেন পেট্রোলের দাম আর একটু বাড়া দরকার ছিল এই সময়, এই জন্য যে যাতে করে অহেতুক কেউ তেল না নিতে পারে। কথা কয় না, অহেতুক তেল নিয়ে ঘুরি বেড়ে এরম আছে না? তো যাই হোক, যা বেড়িয়েছে দেশের কল্যাণে যদি বেড়ে থাকে অসুবিধা নেই, কিন্তু জনগণের যেন সাধ্যের মধ্যে থাকে সেটা সরকার এবং জ্বালানি মন্ত্রণালয় দেখবেন, এই প্রত্যাশা করি। আমিরুল ইসলাম সাহেব 1,000 টাকা। আল্লাহ দানকে কবুল করে নাও, মনের নেক মাকসাদ পুরো করে দাও। মৃত জয়নাল বিশ্বাসের জন্য 1 বস্তা সিমেন্ট দিয়েছেন। আল্লাহ দান করে, দানকে কবুল করো। দানকারীর পিতা মাতার সুখে রেখো কবরে, নূরের টুপি পরায় আল্লাহ তুলিও রোজ হাসরে, বলেন আমিন। দোকানদারেরা 1730 টাকা দান করেছে। এখানে যে দোকানগুলো বসেছে তারা দান করেছে। আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দান করে দাও। এই বড় পার্টি বিদেশে থাকা মানুষ। আর কে আছেন প্রবাসে থাকেন, ব্যবসা করেন, ইট রড সিমেন্ট বালু ব্যবসায়ী যারা আছেন, 10 ব্যাগ 5 ব্যাগ। ওরে কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে গো সে, ডিজিটাল তোর মন তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। আর কই আমি গান শোনাবো, তা সে টাকা না দিলে শোনাবো। টিক্কা খান পাকিস্তান থেকে না, দেশের টিক্কা খান 2 ব্যাগ সিমেন্ট করলো দান। আল্লাহ বাড়িয়ে দাও, সম্মান নেখায়াত দান করে দাও। আর একজন 100 টাকা তোমার বান্দা। ওগো আমার ভাইয়েরা, পবিত্র কোরআনে পারা কয়টা? জোরে বলেন কয়টা? 30টা পারা, 30 জন চাষি মানুষ 30টা মন সিমেন্ট দেবেন এমন কি আছেন কেউ? 30টা মন ধান। নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন। মাহফিলের পক্ষ থেকে আমার রব্বানি ভাইয়ের আগমন, গোলাম রব্বানি সাহেবের আগমন। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। তাড়াতাড়ি আর মা বোনদের মধ্যে গেছেন নাকি? তারপরে সবাই খুশি কিনা? এখন কেমন লাগে? সবাই খুশি তো? আপনারা কেমন আছেন? ষোলোয়াবাসী কেমন আছে? তেলের কি খবর? বাদল ভাই 2 ব্যাগ সিমেন্ট মৃত জামালের পক্ষ থেকে 2 ব্যাগ সিমেন্ট। আল্লাহ দানকে কবুল করো, নেখায়াত দান করো, মনের স্বপ্ন পুরা করো। এবার 30 মন ধান চাইলাম,
তো 30 মন যেহেতু বক্তা এসেছে, এত ধৈর্য আমারও নেই, বক্তারও নেই, আপনাদেরও ঠিক না বে ঠিক, আপনাদেরও আগামীতে আবার আসবো। কিন্তু মহিলা প্যান্ডেলে বাচ্চারা গেছে কে জন্য টাকা তুলতে, মহিলা প্যান্ডেলে আমার বাচ্চারা গিয়েছে, মা বোনেরা যা আছে আপনাদের কোসে, আপনাদের বুরখার পকেট, বুরখায় পকেট আছে, বুরখার পকেটে আর আসলে গিরে মেরি রাখিছেন, ওই টাকাগুলো দান করে দেন প্যাকেটে। আমার উস্তাদজি এখানে বসা, উনি রংপুরে বলেছিলেন যা আছে পকেটে দিয়ে দেন প্যাকেটে। একজন 2 প্যাকেট আকিস বিড়ি দিয়েছে। কয় প্যাকেট? রংপুরে 2 প্যাকেট আকিস বিড়ি দিয়েছে আর লিখে দিয়েছে, হুজুর আমার এই 2 প্যাকেট আকিস বিড়ি ছিল সম্বল, আমি আপনি বলেছেন দিয়ে দিছি। এখন দাবি হলো 1 প্যাকেট কমিটি দেবেন আর 1 প্যাকেট আপনি টানবেন। 1 প্যাকেট আপনি কমিটি দেবেন আর 1 প্যাকেট কি আপনি টানবেন, এটা আমার শখ। ও আমার ভাইয়েরা, তাও তো মন আছে ঠিক কি না? তা আপনাদের তো সে মনও নেই। 30 মন ধান চাইলাম, তা 30 মন না হয় অন্তত সামনে তো 2 জন অন্তত হাত উঁচু করেন দিন যে 2 মন ধান দেবো। ওই যে আমার চাচা যান, নারায়ে তাকবীর, লুৎফর রহমান চাচা বুকের আছে পাটাপ, উনি দাঁড়িয়ে বললেন কয় মন ধান? 1 মন ধান। এই যার এক চাচা, নাম কি চাচা আমার? হ্যাঁ, আজিজুর রহমান চাচা, 2 জনই তো চাচা দাঁড়াইলো। কেন চাচা কি একজনও নাই রে? 2 জন তো চাচা দাঁড়াইলো, দিয়ার মতো 1 মন ধান দেবেন। আর কেউ আছেন মেম্বার উজ্জ্বল সাহেব, নারায়ে তাকবীর। 10 ব্যাগ সিমেন্ট মানে 5000 টাকা হয়ে যায়, একটু কম হয় না বেশি? হ্যাঁ, 5000 টাকার একটু বেশি, একটু বেশি। আচ্ছা মেনে নিলাম, ভোটের সময় আর একটু সামনে খেদমত করার চেষ্টা করবেন। 10 ব্যাগ সিমেন্ট করেছে দান, আল্লাহ বাড়িয়ে দাও। সম্মানী জি বাইক চালক ওবায়দুল 1 বস্তা সিমেন্ট, আল্লাহ দানকে কবুল করে নাও। 2 জন পাইলাম, 2 মন। আর কেউ আছেন নাকি দেওয়ার মতো? বুকের পাটা নিয়ে দাঁড়ায় একটু হাত উঁচু করবেন, দোয়া করে দেবো। দেখি আছেন কেউ? আর 2 জন, ওই যে আমার আরেক ভাই, এই তো এইবার ভাই লিটন ভাই, নারায়ে তাকবীর। আল্লাহ আমার লিটন ভাইয়ের ফিলাট করার তৌফিক দান করে দাও। 1 বস্তা 1 মন ধান করলো দান লিটন ভাই। এই দিন কেন মহিদুল ইসলাম মিলন 1 মন ধান, এটা তো বলছেন না কেন? নারায়ে তাকবীর, মহিদুল ইসলাম মিলন, শহীদুল ইসলাম মিলন। আমার বইটা কই? বইটা দিন অন্য গান গাই শর্টকাট করে। এই বিদেশে থাকলে অনেক সময় মা জিজ্ঞেস করে যে প্রবাসে কেমন আছো। হ্যাঁ, তো আমি এই প্রবাসে থাকতে আমার ভাই এটা এখানে যেহেতু অনেকে আছে প্রবাসীরা, তারা বুঝতে পারবে মাকে আমরা যে জবাবটা দিই, মাকে আমরা যে জবাবটা দিই, প্রবাসেতে কেমন আছি, বিদেশেতে কেমন আছি, মালয়েশিয়া কেমন আছি, জানতে চাইলে তাই মাগো তোমায় বলি, দূর প্রবাসে সুখের অভাব নাই। মাগো তোমায় বলি, বিদেশ বাড়ি সুখের অভাব নাই। রোজ সকালে ভাঙতো যে ঘুম শুনে তোমার বকা, এখন জাগি খুব সকালেই আর লাগে না ডাকা। বলতে তুমি হলো স্বামী, কি হবে উপায়? এখন আমি কাজ করি রোজ, অবসর কোথায়? জ্বালিয়েছি তোমায় কত, থাকতো পকেট ফাঁকা। এখন আমি প্রতি মাসে দিই তোমাদের টাকা। এরপরেও কেমনে ভাবো, এরপরেও কেমনে ভাবো, আমি সুখে নাই মাগো তোমায় বলি, দূর প্রবাসে সুখেরও অভাব নাই। মাগো তোমায় বলি, মালয়েশিয়াতে সুখের অভাব নাই। পরিবারের বোঝা ছিলাম, বাবার বেকার ছিলে, তাই তো মাগো দূর প্রবাসে
তোমায় দেশে ফেলে। পরিবারের বোঝা ছিলাম, বাবার বেকার ছেলে, তাই তোমাগো দূর প্রবাসে তোমায় দেশে ফেলে। আমার খরচ দিতে তুমি বাবার পকেট থেকে, বকতো বাবা কষ্ট পেতাম তোমার মলিন মুখটা দেখে। অভিমানে বলতে তুমি আমি ছন্ন ছাড়া, কাজ করি না ঘুরে বেড়াই এ পাড়া ও পাড়া। সেই আমি আজ নিজের হাতে, সেই আমি মা নিজের হাতে করি মা কামাই। মাগো তারপরেও কেন ভাবো আমি সুখে নাই? মাগো এর পরেও কেন ভাবো আমি সুখে নাই? বিদেশেতে সব মেলে মা, থাকে যদি টাকা, মাসের পরে মাস চলে যায় পাই না তোমায় দেখা। কত বন্ধু যাই যে দেশে হাসি খুশি মুখ, কেউ বা আবার লাশ হয়ে যায় কষ্টে ভাঙে বুক। পরিশেষে বলি মাগো একটি সত্য কথা, প্রবাসীরা কেউ বলে না তাদের কষ্ট ব্যথা। হাসি মুখে বরণ করে পরিবারের দুঃখ, নানান রঙের কষ্ট ব্যথা প্রবাসীদের সুখ। এবার তুমি ভেবে দেখো ও মা, এবার তুমি ভেবে দেখো কত সুখে তাই মাগো। লাস্টে বলি প্রবাসীরা কেউ তো সুখে নাই। মাগো সত্য বলি প্রবাসীরা কেউ তো সুখে নাই। বিদেশেতে কেমন আছি, মালয়েশিয়ায় কেমন আছি, সৌদি আরবে কেমন আছি, কাতারেতে কেমন আছি, জানতে চাইলে তাই মাগো সত্য বলি প্রবাসীরা কেউ তো সুখে নাই। মাগো সত্য বলি প্রবাসীরা কেউ তো সুখে নাই। মাগো তোমায় বলি প্রবাসীরা কেউ তো সুখে নাই। এটাই হলো প্রবাসীরা সব মুখে বলে, বাস্তবতা এর উল্টোটা। কষ্ট করেন প্রবাসে, প্রতিদিন পরিশ্রম করেন, আর দেশের মানুষের সুখের জন্য টাকা পাঠান। বেলা শেষে বাড়িতে এসে দেখা যায় নিজের সম্পদ বলে কিছু নাই, সব পর হয়ে গেছে, এমনকি নিজের স্ত্রীটা পর্যন্ত অন্যের হয়ে যায়। বলেন ঠিক না বেঠিক? এইগুলো যারা করেন তাদের কাছে বলবো প্রবাসীদের কষ্টটা বুঝবেন। আপনার জন্য প্রবাসে কষ্ট করে, সন্তানের জন্য কষ্ট করে, পরিবারের জন্য, দেশের জন্য কষ্ট করে। প্রবাসীদের সাথে ভালোবাসিম এবং আমার সারাটা জীবনের জন্য দোয়া থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন উনার সব কল্যাণ দান করুন, পড়ছি আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।